তো এটা হচ্ছে বুলেট টয় ট্রেন। দেখতেই পারছো দার্জিলিংয়ের বাতাসিয়া লোক এর কথা মনে করিয়ে দেবে। আর রানাঘাট বিনোদিনী পার্ক, একটা বগি দেখো খুলে এইখানে পড়ে রয়েছে। বিনোদিনী পার্কে ঢুকতে টিকিট মূল্য 20 টাকা এবং ঢুকতেই সামনে বিশাল বড় পিরামিডের একটা স্তম্ভ দেখতে পারবে। আর এত সুন্দর সাজানো, প্রথমে ঢুকে দেখলে মনটা খুশির আবহে ভরে যাবে। এবার আমি তোমাদেরকে সামনে সোজাসুজি রাস্তা দিয়ে হেঁটে রাইট এবং লেফট সাইডের সমস্ত প্রকার জিনিসের ব্যাখ্যা দিচ্ছি। যখন রাস্তার সোজা বরাবর তোমরা হাঁটতে থাকবে তখন লেফট সাইডে অর্থাৎ বাম দিকে দেখতে পারবে বাচ্চাদের খেলার সুন্দর একটি পার্ক রয়েছে। বন্ধুরা, এটি সম্পূর্ণ ফ্রি, বাচ্চাদেরকে নিয়ে আসলে খুবই আনন্দিত হবে। এবং এইখানে আরও অনেক জিনিস রয়েছে যেগুলি টিকিট কেটে চড়া হয়, সেগুলি আমি আস্তে আস্তে তোমাদেরকে তুলে ধরব। তো আমি এখন সামনের দিকে এগোচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি এই পার্কটি অর্থাৎ বিনোদিনী পার্কটি কত বড় এরিয়া নিয়ে এবং কোন কোন জায়গায় কি কি জিনিস রয়েছে। এই বিনোদিনী পার্কে ঢুকতে গেলে তোমার কাছে কোনো খাবার জিনিস থাকতে দেবে না এবং জলের বোতল পর্যন্ত রাখতে দেবে না। তোমাদেরকে শুধু টাকা আর ফোনটা নিয়ে ঢুকতে দেবে। অর্থাৎ তোমরা এইখান থেকে জিনিস কিনে কেটে খেতে পারো এবং জলপান করতে পারো। এই সামনের যে গ্রাউন্ডটা দেখছো বন্ধুরা, এইখানে অনেকে ভাড়া নিয়ে তোমার বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে, জন্মদিন বলো কিংবা তোমার অন্যান্য অনুষ্ঠান বলো। খুব সুন্দর লাগে যখন এখানে অনুষ্ঠান সজ্জিত হয়, চারিদিকে পার্কের মধ্যে মানুষ বসে থাকে। এটা একটা আলাদা অনুভূতি। আমি এসেছি 2বার, 2টো অকেশনে। এবার আমি তোমাদের সোজা যেতে যেতে দেখাতে থাকি আর কি কি জিনিস রয়েছে ঠিক এইখানে। এইখানে সন্ধে হলেই এই যে জলফোয়ারা দেখতে পাচ্ছ মিউজিকের তালে তালে এইখানে তা বাজতে থাকে। আর এই যে ডাইনোসর অরণ্য দেখছো বন্ধুরা, এখানে ইয়াং কাপেলরা থাকে, তাই বয়স্কদের না যাওয়াই ভালো। আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, অর্থাৎ এইখানে তোমার নিচের দিকে না নামাই ভালো। এইবার তোমাদেরকে বলে রাখি, যখন রাত্রে আস্তে আস্তে বাড়ে, লাইটের আলোতে এত সুন্দর এখানে মিউজিক সিস্টেম আর জলফোয়ারা বাজে যে এইখানে প্রচুর মানুষ এই সিটগুলোতে বসে বসে তা দেখে এবং আনন্দ উপলব্ধি করে। সোজা তোমরা যখন এগিয়ে যাবে তখন দেখতে পারবে এইখানে রয়েছে ফুচকা স্টল, মোমো স্টল, বিরিয়ানি সেন্টার, তোমার বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এইখান থেকে বন্ধুরা তোমরা কিনে খেতে পারবে। আর স্পেশালভাবে দেখো নদীর লেফট সাইডে একটা সুন্দর তোমার জায়গা নির্মিত রয়েছে, যেখানটায় তোমার ভাড়া দিয়ে হয়তো বুক করতে হয়। যাই হোক, এই প্রসঙ্গে না গিয়ে এইবার আমি তোমাদেরকে পার্কের ভেতরকার অংশ সমগ্র ঘুরে দেখাচ্ছি। তো চলো আস্তে আস্তে আমরা যাই। যখন এই অবকাশ পার্কে তোমরা ঢুকবে তখন ঠিক এই পুরো টোটাল অংশটায় কিছু খাওয়া দাওয়া করে ঘুরে তখন তোমরা বাঁ দিকে ঢুকে যাবে, দেখবে একটি রেল লাইন পড়বে। এই রেল লাইনটা হচ্ছে বন্ধুরা অনেকটা যে আমরা দার্জিলিংয়ে বাতাসিয়া লুপে চড়েছি, মানে সেই মেঘের মধ্যে বরফের চাদরে আবৃত সেই জায়গাটা পার করে তোমাদেরকে চলে যেতে হবে সামনের দিকে। সেইখানে একটি জলফোয়ারার অংশ রয়েছে এবং এটি অতি সুন্দর। আর এইখানে প্রচুর মানুষ সেলফি নিয়ে থাকে। চারিদিকে তোমার বসার জায়গার পাশাপাশি এইখানে রয়েছে দোলনার ব্যবস্থা, ঘোড়ার ব্যবস্থা, সবই উন্নত মানের। এগুলি সমস্ত কিছুই চালু রয়েছে বর্তমানে। সামনের দিকে উঠলেই তোমরা দেখতে পারবে যে একটা বিশাল বড় জলফোয়ারা, তার মাঝখানে অনেক অসংখ্য ছোট ছোট মাছ রয়েছে। হয়তো আজকে কোনো অনুষ্ঠান রয়েছে, তার জন্য এই পার্কটিকে সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো যে এর পরবর্তী কোন জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যাই। এই জলফোয়ারার পাশ থেকে যখন তোমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামবে তখন দেখতে পারবে যে প্রচুর মানুষ, সে শিশু হোক, বয়স্ক হোক কিংবা ইয়াং জেনারেশনের মানুষ হোক, বিভিন্ন জায়গায় বসে রয়েছে। তবে মনে রাখতে হবে যে পার্কটা এখন কেবলমাত্র তোমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ইয়াং জেনারেশনরা এমন কিছু ব্যবহার মানে জনসমক্ষে করে বসে যা দেখতে খুব একটা ভালো লাগে না বন্ধুরা। বসতেই পারে, মিশতেই পারে, তবে ঠিক এই রকম যখন পরিবারকে নিয়ে মানুষ আসে একটু অস্বস্তির মধ্যে পড়তে পারে। এটা একটু পার্কের যারা
কর্ণধার কিংবা এখানকার যে মেম্বার রয়েছে তারা একটু ভালোভাবে দেখলে খুবই উপকৃত হয় জনসাধারণ। দেখো এখানে একজন ফ্যামিলি বসে রয়েছে, পাশে ইয়াং জেনারেশনের মানুষরা কোনো ভ্রুক্ষেপই করছে না। তো চলো, আমার মূল উদ্দেশ্য হচ্ছে পার্কটাকে ভালোভাবে ঘোরানো, কিন্তু চারিদিকের একটু অবস্থা আমার কাছে কেমন মনে হয়েছে তাই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তোমাদেরকে করে দেখাতে পারলাম না ঠিক কোন কোন জায়গায় আরও কত কিছু রয়েছে। যাই হোক, এবার আমি তোমাদেরকে রাস্তার মাঝ বরাবর নিয়ে চলে আসছি। দেখো টয় ট্রেনের কাছাকাছি, এইখানে তোমরা টিকিট কাটবে, টিকিট কেটে টয় ট্রেনের যে স্টেশন আছে সেখানটায় বসে থাকলে ট্রেন আসলো, ট্রেনে উঠলে এবং টোটাল পার্কটাকে সুন্দরভাবে 2 রাউন্ড থেকে 3 রাউন্ড তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর এই ট্রেনে উঠে চড়তে সত্যিই খুব মজা লাগে। আমি যদিও এখন একা এসেছি, আমি এখন চড়বো না, এখন শুধু ভিডিওটা বানাচ্ছি, কিন্তু এর আগে আমি প্রচুর এই ট্রেনে চড়েছি, কারণ আমার মেয়ে আসলে বারংবার এই ট্রেনেই ওঠে। তো এই বুলেট ট্রেনটাও দেখো কত সুন্দর দেখতে, একেবারে সেই সাজানো। আমার ঠিক মনে পড়ে যায় যে আমি দার্জিলিং ঘুরতে গিয়ে ঠিক এই রকম একটা জায়গা, যেখানে বাতাসিয়া লোপ নামে পরিচিত, সেই জায়গায় ভ্রমণ করেছিলাম। তো এইটা দেখতে পাচ্ছ তোমার একটা চড়ার জায়গা, খুব সুন্দর, চড়তে ভালো লাগে। এটা বাচ্চাদের একটা ডিস্কো টাইপের, কিন্তু প্রকৃত ডিস্কো হচ্ছে সামনে রয়েছে। আর এটা সিঁড়ি দিয়ে উঠেই বন্ধুরা যে জলফোয়ারাটার কথা বললাম সেটা সাজানো রয়েছে। আর বাঁদিকেই তোমার চলে রয়েছে দেখো বাচ্চা, এইখানে রয়েছে ডিস্কো, এটাও চালু হয়ে যাবে এবং এখানে চড়তে পারবে। বিনোদিনী পার্কের মুখ্য দ্বার, এখান থেকেই প্রবেশ করতে হয়। আর ভেতরকার ঢুকেই এই ফেরাওদের মুখ তোমাকে মুগ্ধ করবে। এই দেখো চারিদিকের অংশ, আর ওপরকার অংশটা একবার ঘুরে দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দর লাগছে। রানাঘাটের এই জায়গায় হচ্ছে সেলফি স্ট্যান্ড, প্রত্যেকে ফটোশ্যুট করে থাকে এইখানে, খুব ভালো লাগে। আর পার্কে যেটা ফ্রিতে বাচ্চাদের চড়ার ব্যবস্থা, সেটা হলো এই জায়গা। আগেই আমি দেখিয়েছি, এই ছোট ছোট স্পটগুলোকে একবার পুনরায় যুক্ত করে দিলাম, কারণ তোমাদের ঘুরতে সুবিধা হবে। আর এই যে মুখ্য ফেরাওদার। তো 2024-এ এসে এখন বর্তমানে বিনোদিনী পার্ক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। প্রত্যেকে ভালো থেকো, বাই বাই।